नमस्कार एवरीवन सबाइके वेलकाम करছি नतून একটি রেসিপি দেখার জন্য। আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুবই ভালো আছেন। আর আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই ইউনিক একটি পিঠা রেসিপি পাতা পিঠা। আপনারা এই পিঠাগুলো একবার তৈরি করে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব টেস্টি। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আর এর ভিতরে আমি 150 গ্রামের মতো শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা তোমরা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর দিয়ে দেব ফুটান্ত গরম জল। এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে নরম হবে না, একটু শক্ত করেই রাখতে হবে। আর এই পিঠাগুলো যেহেতু আমরা সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেব, সেজন্য আমি একটু অন্যভাবেই তৈরি করব। আর এইভাবে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো একেবারেই নষ্ট হবে না, সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবে। তো এদিকে আমি চালের ডোটা একটু ভাপিয়ে সেদ্ধ করে নেব। আর খুব বেশি কিন্তু সেদ্ধ করা লাগবে না, 5 থেকে 6 মিনিটের মতো একটু জাল করে ভাপিয়ে নিলেই হবে। তো এদিকে আমি উনুনের পরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ জল আমি ভালো করে ফুটিয়েও নিয়েছি। আর এর উপরে একটা স্ট্রেনার দিয়ে একটা কাগজ দিয়ে তারপরে ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব। তো 5 থেকে 6 মিনিট পরে চালের ডোটা আমি নামিয়ে নিয়েছি। আর চালের ডোটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। আর এটা গরম গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে ডোলে মেখে মথে নিতে হবে। আর এই ডোটা যদি তোমরা কোনো রকম ঠান্ডা করে মাখতে যাও তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি গরম গরম অবস্থায় চালের ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তো ডোটা কিন্তু আমি খুব ভালো করে নরম করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব এখান থেকে পিঠাগুলো তৈরি করার জন্য। তো আমার কিন্তু লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটা লেচি নিয়ে একটু গোল করে নিয়েছি, তারপরে আমি বেলন দিয়ে হালকা করে বেলে নেব। খুব বেশি কিন্তু এটা পাতলা করা যাবে না, একটু পুরো করেই বেলতে হবে। তো রুটিটা বেলে নেওয়ার পরে তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছো ঠিক আমি কতটা পাতলা আর কতটা পুরু করেছি। আর বেলার সময় এই তেরা বেঁকা হতে পারে, কোনো সমস্যা না। এরকম যে কোনো ঘরে থাকা মুখটি দিয়ে এরকম গোল করে কেটে নিলেই কিন্তু সমান হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বেশ কয়েকটা আমি রুটি বেলে কেটে নিয়েছি। এবার আমি পাতা পিঠা তৈরি করলাম কিভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই একই মুখটি দিয়ে এই পাশ থেকে দুই পাশে এরকম কেটে নিলেই কিন্তু পাতা শেপ হয়ে যাবে। আর এই পিঠা তৈরি করা এতটা সহজ, একবার যে কেউ দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি আরও একটা পিঠা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সহজ। তোমরা একবার দেখলেই কিন্তু এটা তৈরি করতে পারবে। আর ঘরে যদি তোমাদের কাছে মুখটি না থাকে তাহলে যে কোনো গ্লাস দিয়েও কিন্তু এই পিঠাগুলো কেটে নিতে পারো, কোনো রকম কিন্তু ছাঁচেরও প্রয়োজন পড়বে না। তো আমার এখানে পাতা পিঠার শেপ কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, পুরোটাই কিন্তু অপশনাল। আমি দিয়েছি জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য। তো পাতা পিঠার ডিজাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করেছি। তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে শন নিয়েছি বা সন্না নিয়েছি, নিয়ে একটা পিঠা নিয়ে তার উপর দিয়ে এরকম চিমটি কেটে কেটে পাতা তৈরি করতে হবে। তোমরা আমার হাতের দিকে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করলাম। তো আমার কিন্তু একটা পাতা পিঠা তৈরি করা হয়ে গেছে। আর পিঠাগুলো তৈরি করা এতটাই সহজ যে যে কেউ কিন্তু তৈরি করতে পারবে। আর দেখতেই পাচ্ছ পাতা পিঠাগুলো কতটাই সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এখানে আরও একটা পাতা পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আর পিঠাগুলো তৈরি করার সময় যদি মনে হয় পিঠাগুলোর পাতাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, তাহলে হাতে একটু তেল মাখিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারো। তাহলে দেখবে পিঠাগুলো কিন্তু একটুও নষ্ট হবে না, খুব সুন্দর করে কিন্তু এই পাতা পিঠার ডিজাইনটা দিতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলো পাতা পিঠার ডিজাইন তৈরি করে নেব। তো আমার তৈরি হয়ে গেল পাতা পিঠা। এই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর হয় যে এই পিঠাগুলো দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এগুলো হাতে তৈরি করা পিঠা। সবাই হয়তো ভাববে এটা গাছ থেকে পেড়ে আনা পাতা, তবে এটা আসলে হাতে তৈরি করা পাতা পিঠা। এই নতুন ইউনিক পাতা পিঠাগুলো তৈরি করার পরে আমি কিন্তু নিজেই এর থেকে চোখ ফেরাতে পারছি না, কারণ দেখতে এতটাই সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো তৈরি করে খেতে কিন্তু আরও বেশি টেস্টি আর মজা। তোমরা যারা এখনও এটা বাড়িতে তৈরি করোনি, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে।
তো পিঠাগুলো তৈরি করার পরে এটা আমি ভালো করে রোদ্রে শুকিয়েছি। তবে বলবো এই পিঠাগুলো খুব রোদ্রে না দিয়ে একটু হালকা বাতাসে রেখে দিলে 1 থেকে 1.5 দিনের ভিতরে শুকিয়ে যাবে। তবে পিঠাগুলো আমি একটু বেশি রোদে দিয়ে ফেলেছিলাম, সেই জন্য পিঠাগুলো একটু ভেঙে ভেঙে গেছে। তবে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই এই পিঠাগুলো একেবারে রোদে দেবে না, একটু হালকা বাতাসে রাখলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। তো আমি এই পিঠাগুলো খুব ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু তোমরা সংরক্ষণ করে সারা বছরও রেখে দিতে পারো কাচের বয়মি করে। আর এটা আমি এবার ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পরে আর আমি এখানে করে নিয়েছি আখের গুড়, খুব ভালো করে জাল করে নিয়েছি। নিয়ে ভেজে রাখা পিঠার উপর দিয়ে দিলাম। আর এইভাবে পিঠা দিয়ে আর গুড় দিয়ে মাখিয়ে খেতে খুবই কিন্তু মজা লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। আর এই পাতা পিঠাগুলো তৈরি করে খাওয়ার পরে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।